সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ভেটো কি, ভারতীয় রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার ব্যাপারে। এর পাশাপাশি আমরা জানব আমেরিকার রাষ্ট্রপতি একটি বিশেষ ভেটো ক্ষমতা ভোগ করে, সেটি হচ্ছে কোয়ালিফাইড ভেটো, তার ব্যাপারও আজকে আমরা জানব। এছাড়াও আমরা জানব ভারতের রাষ্ট্রপতিদের কয়েকটি ভেটো ক্ষমতা প্রয়োগের উদাহরণ সম্বন্ধে। এর পাশাপাশি থাকবে কোন কোন বিলে রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না বা পারে তার সম্পর্কে আলোচনা। আশা করি এই ভিডিওটি দেখলে ভেটো ক্ষমতার উপরে আর কোনো কিছু পড়ার দরকার হবে না। চলো শুরু করা যাক। ভেটো আইনসভা দ্বারা পাশ হওয়া কোনো বিলে অসম্মতি জ্ঞাপন করার ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে। তাহলে ভেটো মানে হলো রিফিউজ টু অ্যালাউ, অর্থাৎ অ্যালাউ না করা বা অ্যাসেন্ট না দেওয়া হচ্ছে ভেটো। ভারতীয় সংবিধানের 111 নম্বর ধারাতে রাষ্ট্রপতির অ্যাসেন্ট, যা ভেটো হিসাবে বেশি জনপ্রিয়, সেই ক্ষমতা সম্পর্কে বলা আছে। আচ্ছা, একটা কথা কিন্তু জেনে নেওয়া দরকার, কেন রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ যাতে কোনো আনকনস্টিটিউশনাল ল বা অসাংবিধানিক কোনো আইন পাশ না হয় এবং জনকল্যাণ ব্যাহত না হয়, তার জন্য রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতা 3 প্রকার। কি কি? প্রথমটি হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো, অ্যাবসলিউট ভেটো। দ্বিতীয়টি হচ্ছে স্থগিতকারী ভেটো, সাসপেন্সিভ ভেটো। তৃতীয়টি হচ্ছে পকেট ভেটো। এছাড়াও আমেরিকার রাষ্ট্রপতির আরেকটি ভেটো ক্ষমতা রয়েছে, তা হলো কোয়ালিফাইড ভেটো। এটাও আমরা বিস্তারিত জানবো একটু পরে। চলো দেখে নেই প্রথম ভেটো ক্ষমতা, পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা সম্পর্কে। অ্যাবসলিউট ভেটো বা পূর্ণাঙ্গ ভেটো। ভারতের রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিল বাদে যে কোনো বিলে অসম্মতি জানিয়ে বিলটিকে বাতিল করতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতাকেই পূর্ণাঙ্গ ভেটো বা অ্যাবসলিউট ভেটো বলে। পূর্ণাঙ্গ ভেটো রাষ্ট্রপতি দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তা হলো প্রাইভেট বিলের ক্ষেত্রে এবং সরকারি বিলের ক্ষেত্রে। প্রাইভেট বিলের ক্ষেত্রে পার্লামেন্ট অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে সবাই মন্ত্রীপদ পান না। মন্ত্রীরা বাদ দিয়ে অন্য কোনো এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা যখন কোনো বিল পাশ করান, তখন তাকে প্রাইভেট বিল বলা হয়, অর্থাৎ প্রাইভেট মেম্বার্স বিল বলা হয়। এই প্রাইভেট মেম্বার্স বিলগুলোর ক্ষেত্রে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে সরকারি বিলের ক্ষেত্রে। যখন কোনো সরকারি বিল পাশ হয় এবং তারপরে ক্যাবিনেট পদত্যাগ করে দেন, তখন নতুন করে পুনরায় ক্যাবিনেট গঠিত হয়। ওই নতুন ক্যাবিনেট যদি রাষ্ট্রপতিকে বিলের সম্মতি দিতে মানা করে দেন, তখন রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এবার আমরা দেখে নেব এই অ্যাবসলিউট ভেটো, পূর্ণাঙ্গ ভেটো কবার ব্যবহার করা হয়েছে। এটি দুবার ব্যবহার হয়েছে এখনো পর্যন্ত। 1954 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করেন। পরবর্তীকালে 1991 সালে আর ভেঙ্কটরমন একটি বিলে এই ক্ষমতা প্রয়োগ করেন। এবার আমরা দেখব সাসপেন্সিভ ভেটো বা স্থগিতকারী ভেটো সম্পর্কে। পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতাকে স্থগিতকারী ভেটো বলে। তবে এই বিলটি যদি পুনরায় সংখ্যাগরিষ্ঠের ভোটে সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসে, তখন তিনি ওই বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। এখানে বলা দরকার, তখন বিলটি কোনো সংস্কার করে এলেও রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য, বা কোনো সংস্কার ছাড়া এলেও তিনি সম্মতি দিতে বাধ্য থাকেন। তবে অর্থ বিল, সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির এই ক্ষমতা থাকে না। স্থগিতকারী ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি 2006 সালে অফিস অফ প্রফিট বিলে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করেছিলেন। এবার আমরা জানবো পকেট ভেটো সম্পর্কে। সংসদে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠালে রাষ্ট্রপতির সম্মতি বা অসম্মতি কোনোটাই না দিয়ে বা পুনর্বিবেচনার জন্য ফেরত না পাঠিয়ে সেই বিলটি অনির্দিষ্ট কালের জন্য তার কাছে রেখে দিতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতাকেই পকেট ভেটো বলে। সাধারণত মন্ত্রিসভা দুর্বল বা অস্থায়ী প্রকৃতির হলে রাষ্ট্রপতি এই প্রকার ক্ষমতা প্রয়োগ করেন। সংবিধান সংশোধনী বিল বাদে যে কোনো বিলে রাষ্ট্রপতি এই পকেট ভেটোর ক্ষমতা ব্যবহার করতে পারেন। পকেট ভেটোর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো, যা বারবার নেট সেটে এবং বিভিন্ন পরীক্ষায় আসে, তা হলো 1986 সালে প্রেসিডেন্ট জেইল সিং পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করেছিলেন। বিশেষভাবে মনে রাখা দরকার, আমেরিকার রাষ্ট্রপতির কাছে কিন্তু পকেট ভেটোর ক্ষমতা নেই। চলো এবার আমরা দেখে নেই এমন এক ভেটো ক্ষমতা যা আবার ভারতের রাষ্ট্রপতির কাছে নেই, যা আছে আমেরিকার রাষ্ট্রপতির কাছে। এটি হলো কোয়ালিফাইড ভেটো। কোয়ালিফাইড ভেটো কি? আমেরিকার পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেসে পাশ হওয়া কোনো বিল আমেরিকার রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হলে সে ওই বিলটি পুনর্বিবেচনার জন্য কংগ্রেসে পাঠিয়ে দিতে পারে। তবে যদি ওই বিলটি আমেরিকান কংগ্রেস অর্থাৎ সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হায়ার মেজরিটি অনুযায়ী পাশ করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠান, তখন রাষ্ট্রপতি ওই বিলের সম্মতি দিতে বাধ্য থাকেন। এটাই হচ্ছে কোয়ালিফাইড ভেটো। এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হায়ার মেজরিটি অনুযায়ী পাশ হতে হবে। আচ্ছা, শেষ করার আগে একটি কথা আবার মনে করিয়ে দিই, ভারতীয় রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী কোনো বিলে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। 1971 সালের সংবিধান সংশোধনী বিল অনুযায়ী রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে
সম্মতি দিতে বাধ্য থাকেন। অন্যদিকে অর্থ বিলে তিনি সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে পারবেন না। বাদবাকি সমস্ত বিলে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, নলেজ শেয়ার করলে নলেজ বৃদ্ধি পায়, তাই চ্যানেল শেয়ার করবে। থ্যাংক ইউ।